সার্কাস আর্টিস্টরা একটি দড়ির ওপর হেঁটে এক প্রান্ত থেকে সহজেই অন্য প্রান্তে চলাচল করতে পারে। এটি কিন্তু কোনো ধরনের ট্রিক না, বরং এটি পিওর ফিজিক্স। সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্র। কোনো বস্তুর সম্পূর্ণ ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত হয় তাই বস্তুটির ভরকেন্দ্র। আমরা একটি বস্তুর ওজনের ক্ষেত্রে বলে থাকি যে বস্তুটির ওজন খাড়া নিচের দিকে কাজ করে এবং ওজনটি হয় mg, যেখানে m হচ্ছে বস্তুর ভর এবং g হলো অভিকর্ষজ ত্বরণ। কিন্তু এটি শুধু একটি বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা বিস্তৃত বস্তুর ক্ষেত্রেও একইভাবে ওজন প্রকাশ করি কিভাবে? একটি বস্তু কিন্তু হাজার হাজার কণার সমন্বয়ে গঠিত। তাহলে প্রত্যেক কণার একটি নির্দিষ্ট ভর রয়েছে। ভর থাকা মানে কণাটির ওজন থাকবে, যা হবে mg, এবং এই ওজনটি খাড়া নিচের দিকে কাজ করবে। এই ঘটনাটি কিন্তু প্রত্যেক কণার জন্য আলাদাভাবে সত্য। ওজন কিন্তু এক ধরনের বল, যা অভিকর্ষজ বল। পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এই সকল ওজন যা খাড়ার নিচের দিকে কাজ করছে, আমরা যদি এই সকল ওজনের একটি লব্ধি নির্ণয় করি, তাহলে লব্ধিটি যে বিন্দুতে ক্রিয়া করবে সেই বিন্দুটি হচ্ছে ওই বস্তুর ভরকেন্দ্র। অর্থাৎ বস্তুর প্রতিটি কণার ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বলের লব্ধি যে বিন্দুতে ক্রিয়া করে তাই হচ্ছে সেই বস্তুর ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। এই লব্ধি বলকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বস্তুর ওজন পেয়ে যাব। এজন্যই বলা হয় এই বিন্দুটিতে বস্তুর সম্পূর্ণ ওজন কেন্দ্রীভূত হয়। এই ভর কেন্দ্রের কারণে একটি বস্তুকে ব্যালেন্স করা যায়। যেমন একটি স্কেলকে যখন আমরা আঙ্গুলের ওপর ব্যালেন্স করার চেষ্টা করি, তখন স্কেলের মধ্যবিন্দুর নিচে আঙ্গুল রাখলে এটি ডানে বা বামে হেলে পড়ে না, অর্থাৎ এটি ব্যালেন্সড অবস্থায় থাকে। তাহলে এই স্কেলের ভরকেন্দ্র হবে এর মধ্যবিন্দু। কারণ তখন ভরকেন্দ্র বরাবর যে ওজন বল কাজ করে তা কিন্তু আমাদের আঙ্গুলের তলের ওপর কাজ করে। তখন আমাদের আঙ্গুলের তল স্কেলের ওপর সমপরিমাণ বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে, যার ফলে নিট বল শূন্য হয়, তাই স্কেলটি ব্যালেন্সড অবস্থায় থাকে। এই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে সার্কাস আর্টিস্টরা তাদের ভরকেন্দ্র একদম দড়ির উপর রাখার চেষ্টা করে, যার ফলে তাদের ওজন ও দড়ির প্রতিক্রিয়া বল সমান হয় এবং নিট বল শূন্য থাকে। অনেক ক্ষেত্রে তারা লাঠি বা পোল ব্যবহার করে। এটি এদের পাশে হেলে পড়া থেকে রক্ষা করে। একটি লাঠির ভরের সাহায্যে তারা তাদের ভরকেন্দ্র পরিবর্তন করতে পারে, যা তাদের ব্যালেন্স থাকতে সাহায্য করে এবং তারা হেলে পড়ে না। এটি সম্পূর্ণ ফিজিক্স বেসড ঘটনা হলেও আমি এবং আপনি চাইলেই এটি করতে পারবো না। এর জন্য কঠোর পরিশ্রম এবং প্র্যাকটিসের প্রয়োজন হয়। আর্টিস্টরা অনেক পরিশ্রমের ফলে সফলভাবে এই পারফরমেন্সটি দিতে পারে। এক এক বস্তুর ভরকেন্দ্র এক এক রকম হয়ে থাকে। যেমন একটি সরু দণ্ডের ক্ষেত্রে তা মধ্যবিন্দু, একটি চাকতির ক্ষেত্রে তা কেন্দ্র বরাবর, একটি আয়তক্ষেত্রের ভরকেন্দ্র এর কর্ণদ্বয়ের ছেদবিন্দুর ওপর। এই ভরকেন্দ্র কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট এবং আমাদের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব অপরিসীম। আমরা যখন কাঁধে ভারী ব্যাগ নিয়ে চলাচল করি, তখন কিন্তু আমরা পিছনের দিকে হেলে পড়ি না, কারণ আমরা সামনের দিকে ঝুঁকে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিকে ঠিক করে ফেলি, যার ফলে আমরা হেলে পড়ি না। তাছাড়া জিমন্যাস্টিক, নৃত্যকলা এবং সাইক্লিং সকল ক্ষেত্রেই কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের ভারসাম্য রক্ষা করে।